তো হে গাইস, আমি আছি তোমাদের সাথে আর তোমরা আছো আমার সাথে। তো টাইটেল থাম্বনেল থেকে তোমরা বুঝে গেছো যে আজকে কোন টপিকের ভিডিও হতে চলেছে। তো আজকে যাচ্ছি একটা ফেসবুক মিটআপ আছে। তো মানে বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, মানে অনেক কষ্ট করে বাসটা ধরলাম। জাস্ট 1 মিনিট টাইম ছিল। আমি তো রাজাদাকে মানে ফোন করে 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 আসছি, ঠিক আছে। সাইকেলটা ওখানে রাখলাম, তারপর ধরতে ধরতে আসলাম, মানে 1 মিনিটের জন্য বাসটা ধরতে পারলাম, ঠিক আছে। আর আমাকে ইনভাইট করেছে রাজাদাকে অনেক অনেক থ্যাংক ইউ জানাই। আমি তো মানে এইসব মিটআপ তো যাই না। তো আমরা 3 জনই যাচ্ছি, আর একজন যাচ্ছিল মানে আসেনি, ঠিক আছে। তার বাড়ি থেকে কি প্রবলেম হয়েছে আমি নিজেও জানি না ভাই। তার জন্য সব কিছু আমার ব্যাগের মধ্যে সব কিছু ভরা আছে, কিন্তু আসলো না কেন জানি না, বুঝলো তো। তো রাজা আছে আর এই দিদি আছে। দিদি হাই করতে একবার, দিদির নামটা নাইস। অবশ্যই চলে আসলাম আমরা কেতু গ্রামে, ঠিক আছে। এরপর কোথায় যাবো আমি নিজেও জানি না, ঠিক আছে। কোথায় হচ্ছে আমি কিছুই জানি না। কোথায় হচ্ছে দাদা, এখান থেকে কোথায় যাবা? টোটো এখান থেকে যাবো গীতা ভবন টোটোতে। তো এখন আমাদের ঘর ফারাক্কা ব্রিজ পার হয়ে আমাদের ঘরে যেতে হবে জায়গাটায়, ঠিক আছে। মিটআপটা হচ্ছে ওই জায়গায়, দেখতে পাচ্ছ বাগানের ভিতর দিয়ে। দাদা কেমন আছো? ভালো আছে তো? হ্যাঁ, এই যে মিটআপ শুরু হয়ে গেছে, ঠিক আছে। এই চলছে চারিদিকে মিটআপ। ভেবেছিলাম অনেক অল্প স্বল্প লোক হবে, কিন্তু এসে দেখি ভাই অনেক 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 ভিড় হয়েছে। তো অনেক ক্রিয়েটার এসছে এখানে। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে বেশি এসছে এখানে ফেসবুক ক্রিয়েটার, ঠিক আছে। এখানে সব নিজের নিজের মতো করে কাজ করছে, নিজের নিজের মতো সবাই ভিডিও করছে। তো এই জায়গাটা দেখতে পাচ্ছ অনেক ভিড় রয়েছে। ভিড়টা কারণ হচ্ছে এখানে বুদ্ধদেব স্যার এখানে এসছে, মানে ওদের পুরো ফ্যামিলিটা, ওদের টিম মেম্বার সবাই এসছে এখানে। তার জন্য ভাই এত এত ভিড়। তো দাদাকে দেখে মনে হলো অনেক মানে বড় মনের মানুষ, সত্যি ভাই খুবই ভালো। তো ওই জায়গায় আমারও একদিন আসবো, যদি আমরা মনে প্রাণে যদি বিশ্বাস যদি রাখি ভাই, একদিন ঠিকই হব, ঠিক না? তো চেষ্টা করছি ভাই, একদিন ঠিকই হবে। তো তোমরা ভাই সাপোর্টে থেকো। তো অনেক অনেক আজিজ ভাইকে ধন্যবাদ। এই যে মিটআপটা দিয়েছে, আমি মিটআপে কোনোদিন যাই না। এই যে আজিজদের ভালোবাসায় আজকে আমি পায়ে হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছি। কেন এসেছি? ভালোবাসা দ্বারাই ভাই। স্বার্থে আমি ভালোবাসি না, আমি স্বার্থকে ছুঁড়ে ফেলে দিই। আমি চাই শুধু ভালোবাসা। আজকে যদি স্বার্থ জন্য ভালোবাসা দিতাম তাহলে হয়তো কাউকে বড় করতাম না, আর আপনারাও কাউকে বড় করতেন না। সব থেকে বড় হচ্ছে ছোট্ট ছোট্ট নতুন ইউজাররা, তাই তো? তাহলে নতুন ইউজাররা একটা হাতে তালি। তো লাভি দিচ্ছে। এবার আমি আমার মহান ব্যক্তি সুন্দর ভিডিও করে ওনাকে কিছু বলার ধরে মন দিয়ে শুনবেন, আর সবাই কিন্তু রেকর্ড করেন। আমি কিন্তু মেটা কোম্পানির কিছু গুপ্ত কথা বলতে চাই, ফেসবুকের কিছু গুপ্ত কথা আপনাদের সামনে তুলে ধরবো। কোন কন্টেন্ট ক্রিয়েটর বড় ইউজাররা আপনাদেরকে বলবে না। আমরা ফেসবুকে কাজ করছি, রিলস বানাচ্ছি, লং ভিডিও আপলোড করছি। কিসের জন্য? কিছু আর্নিং এর জন্য, ডলারের জন্য, কিছু উপার্জনের জন্য, তাই তো? তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে? মিউজিক ভিডিও বন্ধ করে নিজস্ব কন্টেন্ট ট্যালেন্ট তৈরি করতে হবে। আর সামনে ডিসেম্বর থেকে আপনাদের যে সমস্ত ফেসবুকের প্রবলেম ছিল, ডিসেম্বর থেকে যেরকম ডলার পাচ্ছিলেন সেই ডলারটাই কিন্তু আপনারা পাবেন। আপনারা মনোযোগ দিয়ে কাজ করেন, 100% ভিতরে সাদা বাইরে কালি। আমার নাম সাদা কালি করে দেবো ফেসবুকে তালিবালি। তো গাইস চলো আপনাদের কন্টেন্টে ভিডিও করো। নমস্কার সকলকে, সবাই ভালো আছেন তো? কথার আওয়াজ কিন্তু পাচ্ছি না। একদম একদম সাদেক দাদা অনেক কিছু বলে দিয়েছে, তো এইগুলো বলার দরকার লাগবে না, ঠিক আছে। কেননা ফেসবুকে সবাই কাজ করছেন, সবাই জানেন, একটু বেশি কম করে বলুন, অনেকে জানেন। তো সেই নিয়ে আমি কিছু কথা বলবো না। তো আমি আজকে যেই জায়গা থেকে উঠে এসেছি সেই নিয়ে একটু কথা বলবো। শুনতে রাজি? ঠিক আছে। কেননা আমাদের ঘর বাড়ি আমরা কেমন সবকিছু অনেকে আপনারা একটু হলেও কম বেশি জানেন, ঠিক আছে। তো সেই নিয়ে একটু কথা বলবো, কেন ফেসবুকের বিষয়ে আজকে সাদিকদা অনেক কিছু বলে দিয়েছে, তো সেই নিয়ে বিষয়ে কিছু কথা বলবো। তো আজকে হিংসাটা সব থেকে বড় এখন চলছে, রাস্তাঘাটে সব জায়গাতে হিংসা, শুধু হিংসা। যে একে কিছু বলবো না, ওকে কিছু করে দেবো না, এটা নড়ে চলছে। তো একটা কথা বলবো, আজকে আমি গর্ব করি, আমার ভালো লাগে সব থেকে, যে আজকে এত এত মানুষ আমার বাড়ি যায়, ঠিক আছে। এইখানে হয়তো অনেক জায়গায় গেছেন আমার বাড়ি, তো আমার বাড়ি একদম আমি সবসময় বলি যে আমার বাড়ি দরজা অল টাইম খোলা আছে, যখন যার প্রবলেম হবে চলে আসবেন। সাদিক দাস বলে দিয়েছে, কেননা
আজকে একটা জিনিস জানি, আজকে এই জায়গাতে এসেছি, এই যে কথা বলছি, ঠিক আছে, এইটা সব আপনাদের জন্য, আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্টে। আজকে যদি আপনারা সাপোর্ট ভালোবাসা না দিতেন, আজকে এই জায়গাতে ক্ষমতা ছিল না। আমার বিয়ে হওয়ার আগে থেকে ছোট্টুদা নাচ শেখা, ঠিক আছে? ছোট্টুদা আপনি কোথায় আছেন? আর এ তো আগে থেকে নাচ করে, জানতাম, বলেছিল, আমাদের প্রেম করে বিয়ে হয়েছে। তো এর জন্য আমি এখানে এসেছি, শ্বশুর শাশুড়ি সেম ছোট্টুদা তো শুনতে পেলেন, প্রেম করে বিয়ে করছে, হায় হায় রে প্রেমের জ্বালা রে। ওকে, কমিটি ছেলেদের পক্ষ থেকে আমাদের রিপনদা, আমাদের সকলের প্রিয় দাদা, আমাদের ফিলোসফার, আমাদের গাইডার, সব বিষয়ে আমাদেরকে গাইড করে। খুব সুন্দর একটা পরিবেশ, সবাই একটু হাততালি দিয়ে একটু সহযোগিতা করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, ভালোবাসা দিয়ে এগিয়ে যাওয়ার মূল মন্ত্রটা গেঁথে যাবেন। এই সুন্দর একটু হাততালি চাইবো আমি সবাইকে, প্লিজ। আপনারা এই মুহূর্তে দেখছেন আমাদের এই আজকে কেতুগ্রাম মিটআপের প্রধান অতিথি বা মূল আকর্ষণ আমাদের বুদ্ধদেবতা, তার হাতে স্মারক সম্মান তুলে দিচ্ছেন রিপনদা, এবং দিদি ভাইকে পুরস্কার তুলে দেবেন, সম্মান সূচক পুরস্কার তুলে দেবেন। আমরা সবাই করতালি দিয়ে একটু অভ্যর্থনা জানাবেন। কোথাও গিয়ে আমরা একটু সম্মান সূচক মা জননীর হাতে তুলে দিচ্ছি। হাই গাইস, তো লাভ ইউ দিল সে ভাইকে করবেন, শেয়ার করবেন ভাই। হাই বন্ধুরা, কি করছো সব? কেমন আছো? ভালো আছো? সব ভালো থেকো। এ খুব সুন্দর ভিডিও করে, একে একটু লাইক কমেন্ট শেয়ার করো, সাপোর্ট করো। খুব সুন্দর ভিডিও করে আমি আশীর্বাদ করি যেন অনেক বড় হোক, সবারই পাশে থাকে। সবাইকে লাইক কমেন্ট করো, তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো। খুব সুন্দর ভিডিও করে 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 জয় বাংলা। আমি কাটোয়া রানী, আর আজকে আমি চলে এসেছি কেতুগ্রামে, আর আমার সঙ্গে আছে দাদা, খুব সুন্দর ভিডিও করে। আর আমি তো জানোই আমি কি করতে পছন্দ করি, আমি তো বেশি করতে পছন্দ করি। এদিকে ডাটা নিয়ে এসেছি, তার জন্য করবো। তো দাদার ভিডিও দেখবে, আর ভিডিও মানে কমেন্টস করবে, ঠিক আছে? আর কমেন্টস করবে, আমাকে পাবে, কারণ দাদারা তো আমাকে কমেন্টস করবে বেশি, ওই জন্য দাদাকে কমেন্টস করলে তোমরা আমাকে পাবে। আর আমি কিন্তু ডাটা খাবো কাটোয়া রান্নে। আচ্ছা বসে থাকি বাসের অপেক্ষায়, বাস আর আসে না, আর এদিকে শরীরের অবস্থায় বসে থাকি একা একা। এখন ঘড়ি কাটায় বাজে 4:43, কখন যে আসবে যাই না। 1 ঘন্টা ধরে বসে আছি ভাই, আর দেরিটা হয়েছে দেখো আমাদের রাজাদার জন্য। সে 2টো থেকে বলছি ভাই বাড়ি চলো বাড়ি চলো। এইমাত্র কাটোয়াতে আসলাম, তো এখন ঘড়ি কাটায় বাজে 5:30 ভাই। তো অনেকক্ষণ ওয়েট করার পর বাস এসেছিল, বাসের মধ্যে অনেক ভাই জ্যাম ছিল, তাই জন্য ব্লগটা বাসের ভিতর থেকে করতে পারলাম না। দেখছি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যারা ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা পেজ থেকে ফলো করে রাখো, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ভাই। অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, কেন অনেক কষ্ট হয়েছে রোদ গরমে ভিডিও করতে, ঠিক আছে? তোমাদের একটুখানি ভালোবাসার জন্য সব কিছু করা, তাই না?